আসসালামু আলাইকুম। একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আমরা ধারাবাহিকভাবে মাইক্রোসফট অফিসের A to Z বেসিক টু অ্যাডভান্স শিখছিলাম। আমরা বিগত ক্লাসে দেখিয়েছিলাম, যারা এখন দেখেন নাই তারা পিছনের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নোটিফিকেশনে আপনার ক্লাসগুলো অটো পেয়ে যাবেন। তো আজকে আমরা ক্লাসে দেখব কিভাবে পিকচার ইনসার্ট করতে হয়, কিভাবে ফন্ট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে হয়, কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, কিভাবে সুপার স্ক্রিপ্ট করতে হয়, স্পেসিক লাইন করতে হয়, চেঞ্জ অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয়, চেঞ্জ নিউজ কলাম যেগুলো আছে সেগুলো কিভাবে করতে হয়। তো আমরা একে একে সবকিছু ধারাবাহিকতা শিখবো। অবশ্যই ভিডিওর সাথেই থাকবেন। লাইক, কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো চলেন শুরু করা যাক। তো ধরা যাক আমি ফাইলে আছি, সেই ফাইলে আমি একটা পিকচার ইনসার্ট করবো, তাই না? তো আমরা অনেক সময় দেখি কি, এটা সিভিতে আমরা অনেক সময় কর্নারে ছবি রাখি যে এখানে একটা ছবি হবে, তাই না? সে ধরা গেল আমি এটুকুর ভিতরে একটা কি ছবি ইনসার্ট দিব, তাই না? আমি এখানে একটা ছবি ইনসার্ট করব। নর্মালি আমরা ছবি ইনসার্ট করতে গেলে ফার্স্টে যে বোন এরিয়া থেকে ইনসার্টে যাব, যেখানে পিকচার। এখন পিকচার দুইটা সিস্টেমে নিয়ে যাবে, এটা হচ্ছে ডিজি ডিভাইস, এটা হচ্ছে অনলাইন পিকচার। ডিজি ডিভাইস আমার ডিজিতে যদি ছবিটা ডাউনলোড করা থাকে বা ছবিটা আনা থাকে তাহলে সেটা আমি নিতে পারি। আমি কিন্তু পাসপোর্টের একটা ছবি নিতে চাই, আমি এই ছবিটাই নিব, যে এটা জাস্ট ক্লিক ইনসার্ট। ছবিটা ইনসার্ট হয়েছে, তাই না? ছবিটা একটু বড়, তো আমরা যখন ছবি ইনসার্ট করব তখন যে রিবন এরিয়ার পিকচার টুলস বলে একটা অপশন আসবে। আর ছবিটা যদি বড় ছোট করতে চাই তাহলে যে কর্নার ধরে ড্র্যাগ দিকে ছোট হয়েছে, ছোট দরকার। এখন একটা মুভমেন্ট দরকার, তাই না? মুভমেন্ট দেখেন লেআউট অপশন যাবেন, ইন ফ্রন্ট অফ টেক্সট দেবেন, তাহলে কি ছবিটা আমি যেখানে সেখানে ইনসার্ট করতে পারবো। তো ধরেন আমি ছবিটা এখানে ইনসার্ট করবো, নর্মালি দিলাম। এখন এই ছবির ভিতরে অনেক কাজ আছে। হ্যাঁ, আমি হচ্ছে কি, যে আমি করাতে যাচ্ছি সেটা ব্যাকগ্রাউন্ড কিছু নাই, যদি ব্যাকগ্রাউন্ড করতে চাই তাহলে এখানে আসতে পারি। যদি এটা কালার কারেকশন করতে চাই, তারপর এখানে অনেকগুলো কালার আছে, সেই কালার গুলো অ্যাপ্লাই করতে পারে। এর ভিতরে কালার আছে, আপনি যদি সাদা কালো করতে চান তাও পারবেন, আর্টিসিপেট করতে চান তাও পারবেন, সবকিছুই পসিবল। তারপর আছে কি আর্টিস্ট ইফেক্ট, এটা বের করতে পারে। যদি এই ছবির জায়গায় অন্য একটা ছবি চেঞ্জ করবো তাহলে এই যে এখানে আছে কি চেঞ্জ পিকচার, এটার উপর ক্লিক করবেন। আবার ডিজি ডিভাইস, যদি আমি ডিভাইসতে নিতে চাই ধরুন আমি আরেকটা ছবি দেবো, এটা পরিবর্তে আরেকটা ছবি দেবো, ধরুন আমি এই ছবিটাই দেবো ইনসার্ট। মানে কি প্লেসমেন্টের ছবিটা আরেকটা প্লেসমেন্ট হয়ে গেল। ছবি যদি আপনার অ্যাডজাস্ট প্রয়োজন হয় তাহলে আপনি ড্র্যাগ করে নিয়ে ছবি ক্রপ করতে পারেন। তারপর হচ্ছে কি, যখন পিকচারটা নেওয়া হয় পিকচারের সাইডে একটা বর্ডার দিতে চাই, তাই না? সে আমি এই যে শেপটা আছে শেপটা ডেট করে দিই, এখন এই ছবিটা এখানে রাখি। এখন এই সাইডে আমি বর্ডার দিতে চাই, এখানে নর্মালি পিকচার ফরম্যাটে গেলে এখানে দেখবেন বর্ডার আছে, যে বর্ডার এখানে আপনার কোনগুলো বর্ডার দিতে চান সেটা দিতে পারেন। লাইক এটা দিতে পারেন, অথবা আপনি যেখানে কালার আছে বর্ডারের কালার কেমন হবে, তারপর ইফেক্টটা কেমন আসবে। ইফেক্ট বলতে আমরা কি বর্ডারে যে ইফেক্টটা আছে এটা কেমন হবে, যে আমি এটা করে দিতে পারি। ছবির একটা বর্ডার রয়েছে, আমি যদি এখানে আরো ইফেক্ট আছে, লেবেল আছে, সফট আছে, গ্লো আছে, এটাও পারি। 3D রোটেশন আছে, ছবিটা যদি রোটেশন করতে চান 3D পাবে তাও পাবেন। তো এখানে আরো অপশন আছে, পজিশন আছে, অপটেক্স আছে, তারপরে ফ্রিং অফ বোর্ড, পেন ব্যাকওয়ার্ড, তাই না? সবগুলো আপনি করতে পারবেন। আমি যদি ছবিটা ঘোরাতে চাই তাহলে এখান থেকে যে রোটেশন অবজেক্ট কত ডিগ্রিতে ঘোরাতে চাই সেটাও পারবেন। যদি ছবিটা আপনার কাটার দরকার হয়, তাই না? আমি ছবিটা কাটবো, তাহলে এখানে ক্রপে যাবেন। ক্রপে যে এখানে কোনো শেপের ভিতরে কাটবেন বা কোনো অ্যাসপেক্ট রেশিওতে কাটবেন সেটাও পারবেন। আমি শেপের ভিতরে কাটি, ধরুন আমি এটা শেপে
এটার ভিতরে কাটবো, দেখেন অটোমেটিকলি শেপের ভিতরে কাটা হয়ে গেছে। এখন যদি চাইলে আপনি এটা বড় ছোট করতে পারতেন, এই যে আমি যদি 2 ইঞ্চি লিখে দিই তাহলে 2 ইঞ্চি বড় হবে, আর এটা মনে করেন আমি 1.5 দিলাম, অটোমেটিকলি সাইজ হচ্ছে। অথবা আপনি এটা ড্র্যাগ করলে এটা বড় ছোট হচ্ছে, দেখেন এখানে এখন বড় করছে, দেখেন এটা সাইজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি এইভাবে করতে পারেন। তো এটা হচ্ছে কি পিকচার ইনসার্ট করে পিকচারের যত সব কাজ আমরা দেখালাম। এখন যদি ছবিটা আমি মুভমেন্ট করি, মুভমেন্ট হচ্ছে। তো এটা জন্য লেআউট অপশন ছিল, তাই না? তো এখানে হলো অনেকগুলো অপশন আছে, আমরা যেরকম টেবিলে দেখাইছিলাম টেবিলেরও কাজগুলা। তো এখানে দেখেন আছে কি স্কোয়ার, আমি যদি স্কোয়ার দিই, দেখেন স্কোয়ার চারিপাশে কি লেখাটা থাকবে, ছবির চারিপাশে লেখাটা থাকবে। তারপর অপশন আছে কি টাইট, যদি টাইট করি লেখাটা একটু টাইটে আসবে, ঠিক আছে, ছবি চারিপাশ থেকে। আর ঠিক সো এই সেম জিনিস। তারপর আছে কি ইনলাইন বা টপ বটম, আমরা যদি এটা কোন একটা লাইনের উপরে দিতে চাই বা লাইনের নিচে দিতে চাই, কোন একটা প্যারার নিচে, সেটাও পসিবল। আর অপশন আছে কি বিহাইন্ড টেক্সট, যদি টেক্সটের নিচে দিতে চাই, যদি আমরা ওয়াটার লেভেল বা ওয়াটার মার্ক যেটা বলি সেটা হিসেবে এটা দিতে পারি, অথবা আপনি ইন ফ্রন্ট অফ টেক্সট বা টেক্সটের উপরে। তো আমরা সবসময় যখন কোনো ছবি ইনসার্ট করি বা টিভি জিনিস করতে চাই, তখন আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট করে রাখি। তো এটা ছিল কি পিকচার ইনসার্ট করা। এখন যদি পিকচারটা ডিলিট করতে চান, জাস্ট পিকচারে ক্লিক করবেন, দিয়ে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। এখন আমরা শিখবো কি বোল্ড লেখা, ফন্ট, আমরা কোনো কিছু লিখছি তা দা ওপিনিয়ন ইজি, এই লেখাটা আমি বোল্ড করবো। সিলেক্ট করেন, করার পর এখানে দেখবেন এই যে ফন্ট বক্সের ভিতরে বোল্ড আছে, বোল্ডে ক্লিক করেন, এটা বোল্ড হয়েছে। এটা শর্টকাট কি আছে, কন্ট্রোল বি। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করি তাহলে এটা বোল্ড হবে, আবার কন্ট্রোল বি দিলে বোল্ড আউট হবে। তারপরে আছে কি ইটালিক করা, ফন্টটা করবো, দেখা যাচ্ছে আপনি এই লাইনটা আছে, এটা আমি ইটালিক করবো, সেট করলাম। এই যে এখানে আছে আই, অথবা এই যে এখানে দুইটা অপশন থেকে করতে পারেন, আই থেকে ক্লিক করলাম, ইটালিক করলাম। আমি যদি শর্টকাটে করতে যেতাম তাহলে যেটা আমি করবো, ধরেন এই লাইনটা করবো কন্ট্রোল আই, ইটালিক হলো, আবার ডিসেট করবো কন্ট্রোল আই দিয়ে, আমার এটা ইটালিক আছে, ইটালিক চেঞ্জ করে দিব কন্ট্রোল আই। তারপর আছে কি আন্ডারলাইন, আমরা যখন কোনো কিছু লিখি আন্ডারলাইন, দেখা যাচ্ছে এই এটা জিনিসটা আমি আন্ডারলাইন দিব, জাস্ট ইউতে ক্লিক করেন, আন্ডারলাইন হলো। আবার যদি আন্ডারলাইন রিমুভ করতে চান, আবার ইউতে ক্লিক করবেন, অথবা কন্ট্রোল ইউ দেবেন। এটা শর্টকাট আছে কন্ট্রোল ইউ আন্ডারলাইন, আবার কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন রিমুভ। তারপর হচ্ছে কি ফন্ট চেঞ্জ, সে বলা গেল যে আপনি এখানে একটা হেডিং একটা ফন্ট দিয়েছে, কি ফন্ট এটা, টাইম নিউ রোমান্স। তো আপনাকে বললো যে এটা অন্য অন্য একটা ফন্টই দেন, ধরেন এই ফন্টটা ভালো লাগছে না, আপনি অন্য একটা ফন্ট, আমি একটা আরিয়াল ব্ল্যাক আছে, অনেক ফন্ট আছে, এটা ফন্ট বক্সের ভিতরে গেলে অনেক ফন্ট আছে, ফন্ট এটা জানবেন, আমি এই ফন্ট, তাহলে আপনি এটাও দিতে পারেন, সেম ফন্ট চেঞ্জ করতে। তো দেখা যাচ্ছে আপনি একটা অঙ্কের কোয়েশ্চেন লিখছেন, এখানে বলা হলো যে আপনি এ স্কোয়ার লিখবেন, তাই না, এ স্কোয়ার, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, আর নিচে আছে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট। তো আমরা যে এখানে এখানে অপশন আছে কি, এটা আমি এটা যে এক্স স্কোয়ার আর এক্স নিচে, তাই না? তো এটা হচ্ছে কি সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্টের উপরে যখন আমরা যোজনী করি তখন এটা প্রয়োজন হয়। তো আমরা এটা কিভাবে যেতে পারি, আমি যদি এখানে কিবোর্ডের মাধ্যমে যদি চাই, রেজাল্ট আছে, আমি এখানে লিখলাম কি এ, এখন উপরে যাবো, তাই না, সুপার স্ক্রিপ্ট করবো, তাহলে কন্ট্রোল শিফট প্লাস একসাথে স্কোয়ার, আবার নিচে আসবো কন্ট্রোল শিফট প্লাস, এখন আমি প্লাস দিলাম টি স্কোয়ার, উপরে যাবো তাহলে কন্ট্রোল শিফট প্লাস স্কোয়ার, আবার নিচে আসবো কন্ট্রোল শিফট প্লাস, এখন সমান। তো আমরা যে এটা লিখলাম, দেখা যাচ্ছে কোনো সংকেত লিখবো, তাই দেখা যাচ্ছে বলা হলো ও, নিচে লিখবো টু, তাহলে এটা শর্টকাট আছে কন্ট্রোল শিফট মাইনাস, নিচে হলো আবার সেম জায়গায় যাবো শিফট মাইনাস, তো আমরা লিখলাম এইস, লিখবো কি ও, কন্ট্রোল শিফট মাইনাস ও। আমরা যখন লিখছি দেখেন এখানে অপশনগুলো কি চেঞ্জ হচ্ছে, তাই না? তো আমি যদি এটা শর্টকাট না জানি কিন্তু ক্লিক করে করতে পারি, যেরকম আমি এখানে দিয়ে
এন দেবো 2, দেখেন এটা ক্লিক করলাম 2, এটা এর অবস্থায় ফিরবো, মানে আবার আমি অন্য একটা সংখ্যা দিতে চাই সেটা পারবো। ক্লিক করলাম, আবার যদি মনে করেন আমি এইচ ভি দিব দিব, তাই না? জাস্ট এন ক্লিক করলাম, এখন 2 লিখে দিলাম, আবার এটা নিচে আসবো, ক্লিক করলাম। তো আমরা এটা সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট এভাবে করতে পারি। তারপর হচ্ছে কি স্পেসিং লাইন, আমরা যে এখানে অনেকগুলো লাইন লিখছি, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, এটাকে বলা হয় স্পেসিং। তো ধরা যাক যে আমি এই তিনটা লাইন স্পেসিং কত ফাঁকা আছে এটা আমি দেখতে চাই। তো এখানে আছে কি যে প্যারাগ্রাফের ভিতরে আছে স্পেসিং আছে, আমি যদি স্পেসিং আরো কমাতে চাই, এটা যদি বাড়াতে চাই, তাহলে এটা যদি এটা রিমুভ করতে চাই, তাহলে স্পেস যে রিমুভ আফটার স্পেস, এটা ক্লিক করেন, একবার রিমুভ হয়ে গেছে, এবার স্পেস নেই। যদি বাড়াতে চান স্পেসিং, সিলেক্ট করেন, এখানে কত বাড়াতে চান আপনি সেটা দিতে পারেন, 1.15, তবে স্পেসিং আপনি করতে পারেন। তারপর হচ্ছে চেঞ্জ অ্যালাইনমেন্ট, আপনি একটা প্যারাগ্রাফ লিখছেন, তাই না? একটা প্যারাগ্রাফ লিখছেন, হলো যে আপনি এই প্যারাটা লিখছেন, একটা প্যারা লিখলাম, তো এই প্যারার যে এটা অ্যালাইন, আমরা যে অ্যালাইন বুঝি হচ্ছে লেখা প্রথম থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে। শুরু হয়েছে দেখেন এটা একটা কি লাইন সারিবদ্ধ আছে, কিন্তু এই পাশে দেখেন সারিবদ্ধ নেই। এটা কোন দিক থেকে সারিবদ্ধ হয়েছে? এটা সারিবদ্ধ হয়েছে লেফট সাইড থেকে, রাইট সাইডে কিন্তু নাই। ধরেন আমি ফন্টটা পুরোটা প্যারাটা সেট করলাম, এই দেখেন এখানে আছে কি অ্যালাইনমেন্ট লাইন লেফট হয়েছে। এখন যদি এটা সেন্টার নিতে চাই সেন্টার হবে, এটা যদি জাস্ট রাইটে নিতে চাই রাইট হবে, এটা জাস্টিফাই উভয় দিক থেকে জাস্টিফাই হবে সম্ভব। আপনি এখানে এটা লিখছেন কি, সে আমি উপরে লাইনটা গেলাম, দেখা যাচ্ছে এই লাইনটা এটা কোথায় আছে সেন্টার। আমি যদি এটা লেফটে রাখতে চাই, কন্ট্রোল এফ এল লেফট, রাইটে দিতে চাই কন্ট্রোল আর সেন্টার নিতে চাই কন্ট্রোল ই, আমরা এভাবে দিতে পারি। আর যদি জাস্টিফাই করতে চাই তাহলে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল জে দিলে জাস্টিফাই হবে। তো আরেকটা জিনিস শিখবো কি আমরা, নিউজ পেপার কলম। আমরা যখন নিউজ পেপার পড়ি তখন দেখবেন যে কলম কলম বিভক্ত থাকে, তাই না? ধরেন আমি এই লেখাটা এখান থেকে কপি করি, কন্ট্রোল সি তে কপি করলাম, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। এই যে, তো ধরেন আমি এই প্যারাটা, দুইটা প্যারা, আমি এখানে গ্যাপ রাখছি না, এই যে এই প্যারাটা আছে, এই প্যারাটা আমি দুইটা কলমে বিভক্ত করব। এইখান থেকে যে কলামটা বিভক্ত করবেন, সিলেক্ট করবেন আগে কোন পর্যন্ত যে কনভার্ট করতে চান, কলামটা ইনসার্ট করতে চান। এই যে আমি এটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখানে লেআউট বলে একটা অপশন আছে, লেআউটে গেলে এখানে দেখবেন হচ্ছে কি কলম, কয়টা কলম দেবো? আমি বলছি দুইটা কলম দেবো, জাস্ট দুইটা কলমে বিভক্ত হয়েছে। এখন আমি এটা সেট করলাম, এটা আমি কয়টা কলমে দেবো? এখানে আছে কি রাইট, রাইট আছে, তাই না? 3 আছে, 3টা কলম বিভক্ত হবে, কিভাবে পসিবল? আমি এটা লেফট রাইট করে দেবো, তাই না? লেফট, যদি রাইট করতে চাই রাইট, সবভাবে আমরা করতে পারি। আমরা যখন বইয়ে কোনো অধ্যায় পড়েছি, কোনো একটা স্টোরি পড়ছি, তখন আমরা কি এভাবে দেখি কলমটা বিভক্ত থাকে, লেখা থাকে, ছবি থাকে, তাই না? তো আমরা এভাবে নিউজ পেপার কলম করতে পারি। তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে বা আপনাদের শেখার আগ্রহ কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে ইনশাআল্লাহ নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।